قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان الله أكبر আমার নবী আপনার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ঈমানের 70টির বেশি শাখা প্রশাখা আছে। শাখা বলা হয় একটা গাছের মোটা মোটা অনেকগুলা ডাল থাকে, এইগুলাকে বলা হয় শাখা। আবার মোটা মোটা ডালের সাথে কিছু চিকন চিকন ডাল থাকে, থাকে কিনা, ওইগুলাকে বলা হয় প্রশাখা। এইরকম আমাদের যে ঈমানটা, ঈমানের শাখা হইল 7টা, আর ওই শাখাগুলা থেকে অনেকগুলা ছোট ছোট ঈমানের প্রশাখা আছে। 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের শাখা প্রশাখাগুলোর মধ্যে হইতে সবচাইতে দামি শাখা হইল আফদালুহা, সবচাইতে উত্তম হইল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কেউ মাবুদ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, সুস্থতার মালিক আমার আল্লাহ, অসুস্থতার মালিক কে বলেন? আল্লাহ আমার ওই রবি আমার সব, আল্লাহ আমার ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তারি অনুভব, আল্লাহ আমার ওই রবি আমার সব। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। আর সর্বনিম্ন স্তরে ঈমান হইল রাস্তা থেকে কোন কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলা। কিন্তু আমরা এমন মুসলমান, রাস্তা থেকে তো কোন কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলব, বরঞ্চ আমাদের সময় হইলে জ্যৈষ্ঠী মাস আসলে অথবা আগুন মাস আসলে রাস্তায় খেয়ার না দিলে আমাদের খেয়ার শুকায় না, ঠিক কিনা বলে? এখন বর্তমান জামানায়, ডিজিটাল জামানায় রাস্তাঘাট অনেক সুন্দর হয়েছে, চাকচিক হয়েছে, 30 ডালা রাস্তা হয়েছে, রাস্তার পাশে বাড়িঘর। আমরা ওই 30 ডালা রাস্তার মধ্যে কি করি? ফসল সুন্দরভাবে ঘরে তোলার জন্য ওইখানে কি করি? ওই যে খেয়ার শুকাতে ধান বাই করি, আবার ওই শস্যের দিনে শস্য তুলে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে আমাদের মা বোনদের মাধ্যমে, ঠিক কিনা বলে? আর দায়ুস জান্নাত, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমরা সামান্য ফসল ঘরে তোলার জন্য ওটা কিন্তু আমি বাড়িতেই ছাড়তে পারবো, কিন্তু একটু অনায়াসে করার জন্য আমার স্ত্রীকে বেপরদা হিসেবে রাস্তায় বের করে দেই, এর জন্য আমাকে দায়ুসের খাতায় নাম লিখতে হবে, ঠিক কিনা বলে? দায়ুস কখনো জান্নাতে যাবে না। এই জন্য কথাগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা শোনেন। রাস্তা থেকে সামান্য কিছু সরাইয়া ফেলা, কষ্টদায়ক কিছু সরাইয়া ফেলা, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, আর লজ্জা হলো ঈমানের আরেকটা ভূষণ। বর্তমান লজ্জা শরম তো আমাদের নাই, ঠিক কিনা? আছে? নাই। আমি যে হাদিসটা তিলাওয়াত করছি, এই হাদিসের উপর কিছু কথা বলবো সংক্ষিপ্ত সময়। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই দুনিয়ার জগতের মধ্যে যত বনি আদমের সন্তান আছে, সমস্ত বনি আদমের সন্তান গুনাহগার। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই গুনাহগার,
কেউ বলতে পারবো না আমি গুনাহ করি না, ঠিক কিনা? আর গুনাহগারদের মধ্যে হইতে সর্বোত্তম হইল, সবচেয়ে দামি হইল, শ্রেষ্ঠ হইল তারা যারা গুনাহ করার পর বুঝতে পাইরা অনুধাবন করতে পাইরা তারা অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। তারা হইল শ্রেষ্ঠ দামি। সবাই তো গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হইল তারা যারা গুনার কথা বুঝতে পাইরা যে আমি তো নামাজ পড়ি নাই, আমি তো রোজা রাখি নাই, আমি তো হালাল খাই নাই, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো। এই যে বুঝতে পাইরা আল্লাহর কাছে তওবা করলো, মাফ চাইলো, এরাই হইল উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ হতে হলে, দামি হতে হলে, আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। এই তাওবার মাস আমাদের চলে গেল, রমজানুল মুবারক, ঠিক কিনা বলেন? রমজানুল মুবারককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ভাগে ভাগ করছিল। প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন, ঠিক কিনা? আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদেরকে পাঠানোর পর আল্লাহ তার হাবিবের মাধ্যমে ঘোষণা করলো, ও হাবিব গো, আপনি বলে দিন দুনিয়াতে এমন মানুষ নাই যে গুনাহগার না। প্রত্যেকটা বনি আদমের সন্তান গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে দামি হইল তারা যারা গুনাহ করার পর, অপরাধ করার পর, ভুল করার পর ভুল বুঝতে পাইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ও নবী আপনি জানায় দেন, যতই গুনাহ করুক না কেন, যতই অপরাধ করুক না কেন, আপনার উম্মতকে আমি এত দামি বানায় দিয়েছি, এত সম্মানিত বানাইছি, খাইরে উম্মত বানাইছি। আপনার উম্মত গুনাহ করার পর গুনার কথা বুঝতে পাইরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দেয়, আমি আল্লাহর রহমতের দরিয়া জোশে লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তাদেরকে বড় মায়া কইরা সৃষ্টি করছি, বড় ভালোবাসা সৃষ্টি করছি, তাদেরকে জান্নাতের মেহমান বানানোর জন্য সৃষ্টি করছি, জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সৃষ্টি করছেন, জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ বড় ভালোবাসা আমাদেরকে সৃষ্টি করছেন, শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, ও যুবকেরা, ও বুড়োরা, তোমরা একটু কোরআনটা খুলে দেখো। ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার প্রভু দুনিয়ার জগতে প্রতিনিধি প্রেরণ করবে, মানুষ প্রেরণ করবে, এই ঘোষণা করলো। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজালু ফিহা, ফেরেশতারা বলল, ওগো আল্লাহ আপনি দুনিয়াতে কাদেরকে পাঠাইবেন? মাইয়াফসিদু ফিহা, যারা দুনিয়ার জগতে যায়, দুনিয়ার জমিনে যায়, পৃথিবীর জগতে যায় ফাসাদ সৃষ্টি করবে। ফেরেশতাদের কথা মিল আছে কিনা? আছে না? ফাসাদ করি না আমরা? ফেরেশতারা বলছিল আল্লাহ কাদেরকে দুনিয়াতে পাঠাইবেন? মাইয়াফসিদু ফিহা, তারা দুনিয়ার জগতে যায় ফাসাদ সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তার চেয়ে আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার প্রশংসা করতেছি, আপনার কুদরতি পায়ে সেজদা করতেছি, আপনার হুকুম তামিল করতেছি, কোন সময় আপনার হুকুম থেকে আমরা দূরে যাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা
তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা দুনিয়াতে যাবে, যার পরে শয়তানের ধোঁকায় পইরা গুনাহ করবে, নফসের তাড়নায় গুনাহ করবে, সুন্দরী নারীর মোহে পড়িয়া গুনাহ করবে, দুনিয়ার নেশায় পইরা গুনাহ করবে, অপরাধ করবে, দুনিয়ার টাকা পয়সার লোভে পড়িয়া তারা গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পর যখন তাদের অন্তরের মধ্যে এই অনুভূতি আসবে, হায় হায় আমি দুনিয়ার নেশায় গুনাহ করেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া গুনাহ করেছি, সুন্দরী নারীর জন্য গুনাহ করেছি, টাকা পয়সার লোভে পড়িয়া গুনাহ করেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি, এটা তো আমার করা ঠিক হয় নাই। তখন গুনাহ মাথা হাত দুইখানা উঠাইয়া যখন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করবে, ও ফেরেশতারা জেনে নাও আমি আল্লাহ এত দয়াবান, এত মায়াবান। আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় ভালোবাসা সৃষ্টি করছেন, বড় মহব্বত কইরা সৃষ্টি করছেন। জাহান্নামে যাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। জান্নাতে হাজারো নিয়ামত রেখে দিয়েছেন, দুনিয়াতেও নিয়ামত দিয়েছেন, আবার জান্নাতে নিয়ামত দেওয়ার জন্য অফুরন্ত অগণিত নিয়ামত আমাদের জন্য সাজায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কারণটা হলো আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন। কিরকম ভালোবাসা? আল্লাহ বলেন, ও বান্দারে জেনে নাও, তোমার বাবা মা তোমাকে যতটুকু না ভালোবাসে, তোমার বাবা মা তোমাকে যতটুকু না স্নেহ করে, তোমার বাবা মা তোমাকে যতটুকু না আদর করে, তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাকে আদর করি, স্নেহ করি। কারণ আমি আল্লাহর অন্তরের মধ্যে তোমার জন্য মায়া। সুবহানাল্লাহ। আমার আপনার বাবা মা আমাকে লালন পালন করছেন, লালন পালন করতে যা কত কষ্ট সহ্য করছেন, ঠিক কিনা? বাবা আমাকে লালন পালন করতে যায় ভালো কোনো পোশাক পরে নাই, ভালো কোনো খানাও খায় নাই, ভালো কোনো বিছানাও কোনোদিন শোয় নাই। বাজারে চলে গেছে, বাজার করে 10টা টাকা অতিরিক্ত থাকার পর ওই 10টা টাকা নিজে খাইতে পারতো, ভাঙ্গা খাইতে পারতো, কোন মিষ্টি দ্রব্য ক্রয় কইরা নিজে খাইতে পারতো। ওই 10টা টাকা দিয়া একটা সদাই কিনা লইয়া আমি সন্তানের জন্য বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে আমি সন্তান ঘুমায়া গেছি। আমার মাকে দেখে বলেন, ও গো অমুকের মা, আসো আসো, তোমার সন্তানকে জলদি করে উঠাও উঠাও। আমি এই যে দেখো তোমার সন্তানের জন্য কি নিয়ে এসেছি। আমার মন মানে না, আমার সন্তান ঘুমায় পড়ছে। আমি যদি রাতে দুনিয়া থেকে চলে যাই, আমি আমার সন্তানকে খাওয়াইতে পারবো না। ঘুমের পরে আমাকে উঠাইয়া মুখের মধ্যে দিত। জীবনে আমার জন্য কোনোদিন শান্তিতে জীবন যাপন করতে পারতো না। সেই বাবা আজকে কবরের মধ্যে ঘুমায়, আর সন্তান বাবার কথা মনে করে না। ঠিক কিনা বলে? আমার আপনার মাঝে 10 মাস 10 দিন আমাকে গর্বে লালন করতে দেয়া, হাজারো বেদনা সহ্য করছে, হাজারো ত্যাগ স্বীকার করছে। কলিজার মধ্যে আঘাত করতাম, লাথি দিয়ে দিতাম। মা সইতে পারে না, শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না। এমন ভাবে 10 মাস 10 দিন যখন কেটে যায়, তখন তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। পড়শিকে ডেকে বলে, কে আসো গো, জলদি কইরা আমার কাছে আসো, আমার কাছে বসো। আমার আর ভালো লাগে না, আমার আর যন্ত্রণা সহ্য হয় না, আমার মাথাটা একটু বুলাইয়া দাও, আমার শরীরটা একটু টিপে দাও, আমার মাথায় পানি ঢালো, আমার আর কষ্ট সহ্য হয় না। আবার কোন কোন মা
আমাকে আপনাকে প্রসব করতে যাইয়া এমন কষ্ট সহ্য করছে, পড়শিকে দেখে বলে, কে আছো গো, আমার কাছে আসো, জলদি কইরা একটা দাঁড়ালো অস্ত্র নিয়ে আসো, আমার দেহটা থেকে আমার কল্লাটা আলাদা করে দাও, তা তবুও আমি মা সহ্য করতে পারবো, কিন্তু সন্তান প্রসবের বেদনা আমার সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আমার আপনার প্রতি বাবা মার এত এত ভালোবাসা, এত মহব্বত। কেউ যদি আমার গায়ে আঘাত করে বাবা মা সহ্য করতে পারে না, কোথায় যদি হঠাৎ করে আমি ব্যথা পাই, বাবা মা কেঁদে ফেলে ফেলে কিনা। আমার আল্লাহ বলেন, এই যে তোমার বাবা মা এত তোমাকে মহব্বত করে, তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মহব্বত আমি আল্লাহর কুদরতি অন্তরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে তার যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আদর স্নেহ ভালোবাসা আমি আল্লাহ শুধু একদিন নয়, 2 দিন নয়, প্রতিদিন ওই আসমান থেকে প্রথম আসমানে নেমে আসি। বান্দারে, তোমাকে জাহান্নামে দিতে আমি সৃষ্টি করি নাই, তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করছি। এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করার পরেও আমি আল্লাহ তোমার কাছে প্রথম আসমানে এসে প্রতি রাতে তোমাকে ডাকি, কে আছো, তোমার সন্তানের প্রয়োজন আমার কাছে চাও, কে আছো, তোমার টাকার প্রয়োজন আমার কাছে চাও, কে আছো, তোমার সম্পত্তির প্রয়োজন আমার কাছে চাও, কে আছো, তোমার চাকরির প্রয়োজন আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা আমাদের ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের অন্তরে আল্লাহর ধ্যান খেয়াল পয়দা করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে হবে এবং আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। কারণটা কি? হাজারো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, হাজারো নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এই নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার মতো সুযোগ আমার আপনার হয় না। ঠিক কিনা বলেন? রমজান মাস আমাদের জন্য দিয়েছিল, কত বরকতপূর্ণ রমজান মাস। সেই রমজান মাস পেয়ে আমরা অবহেলায় অবজ্ঞায় আমরা কাটাই দিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোরআন তিলাওয়াত করি নাই। অথচ হুজুর বলে গেলেন যে একটা আমলের বিনিময়, প্রত্যেকটা নেকির বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।